কালো মরিচ, বেগুন, গোলাপের শুভেচ্ছা প্রিয় গার্লস ফেসবুক বন্ধু, গোলাপের শুভেচ্ছা। একটি গোলাপি ফুটেছে, শুভেচ্ছা। এটা কি ফুল বড় ভাই? টগর, সরি ভাই, এটা টগর ফুল গাছ। এই দেখেন লিচু গাছ, বাদুর আসে, বাদুরের লিচু খেয়ে যায়, এই জন্য ডেকে রেখেছে। ভাইজান ভাইজান, বড় ভাই, এই গাছ এটা কি কি ফল? এটা অনেক টেস্ট, 2টা খাইছিলাম মাত্র। করজজাম নাকি করাইস? এটা মনে হয় করাইস। এটা টক, এটা কাঁচামরিচ লবণ দিয়ে খাইলে অনেক টেস্ট। জামরুল, পেয়ারা, সাতকুর জমি নিয়ে আমি, প্রিয় গার্লস, অনেক কিছু দেখালাম, ক্লান্ত হয়ে গেছে। এখন দেখাবো ড্রাগন বাগান। এই সাতকুর জমিন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের সভাপতি নালতাবাড়ী উপজেলা শাখা। দেখেন কি করেছে পাহাড়ে, এই পাহাড়ে কি করেছে এই পাহাড়ি কিছু ছেলে পুলে। এটা আমার কাকার খামার, আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল এবং নালতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধাদের সভাপতি। আমি এখন দেখাচ্ছি এগুলো কী গাছ। আপনাদের ড্রাগন খান, ন্যাচারাল ড্রাগন খান নাকি ইনজেকশন বা ফরমালিন ড্রাগন খান? অরিজিনাল ড্রাগন বাগানে ঢুকে পড়েছি। ড্রাগনে ফুল চলে আসছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ড্রাগন ধরবে। এইভাবে ড্রাগন চাষ হয়, আপনারা দেখছেন ড্রাগন চাষ, ড্রাগনে ফুল চলে আসছে। এই যে দেখেন ড্রাগন গাছ বাগান, সাতকুর জমিনে ড্রাগন, জামরুল, লিচু, বিভিন্ন প্রজাতির আম, বিভিন্ন প্রজাতির লিচু, জামরুল, করাইজাম, বিভিন্ন তেজপাতা, দারুচিনি, লং, এলাচ সব গাছে পরিপূর্ণ এই বাগানটি আসলে বিক্রি করে দেওয়া হবে। আমার শ্রদ্ধেয় কাকা আলহাজ বীর মুক্তিযোদ্ধা মুকুল 71 যুদ্ধে তার ছিল অনেক অবদান। ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবার তিনি হচ্ছেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা চেতনা সভাপতি, মুক্তিযোদ্ধাদের সভাপতি, নালতাবাড়ী উপজেলা শাখা। ভাইজান, আপনার নামটা? আপনি এখানে কতদিন যাবত আছেন? 15-20 বছর। এই খামারটা কার? মুকুল দাদার। নালতাবাড়ী উপজেলা বীর আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল এবং মুক্তিযোদ্ধাদের সভাপতি নালতাবাড়ী উপজেলা শাখা। এই বাগানটা নাকি বিক্রি করে দিবে? হ্যাঁ, এটা বিক্রি করব। আসলে আমি দেখালাম এই বাগান সাতকুর জমিনে না, 8.5 একর। 8.5 একর, সরি সাতকুর না, 8.5 একর জমি নিয়ে এই বাগানটি। এখানে ড্রাগন বাগান আছে, বিভিন্ন জাতের আম আছে, বিভিন্ন জাতের লিচু আছে, বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, বিভিন্ন প্রজাতির জামরুল গাছ আছে, করাইজাম আছে, করাইজ গাছ আছে, আর তারপর লং, তেজপাতা এবং তেজপাতা গাছের চামড়া দিয়ে হয় দারুচিনি, এবং এখানে থাকার জন্য এই যে সাবমার্স আছে এবং বাথরুম আছে, ওয়াশরুম আছে, সব কিছু করা আছে। এই 8.5 একর জমি তিনি বিক্রির প্রক্রিয়া চালাচ্ছেন। এখানে হ্যালোজেন লাইট আছে, রাত্রেবেলা হ্যালোজেন লাইটে সমস্ত 8.5 একর জমিনে যে ফলস গাছ দিয়ে তিনি তার প্রচেষ্টায় নালতাবাড়ী উন্নয়ন করেছেন। নিঃসন্দেহে তার প্রশংসার কোনো তুলনা হয় না। তিনি একজন শৌখিন লোক এবং আমাদের নালতাবাড়ী উপজেলার গর্ব, অহংকার, নালতাবাড়ী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সভাপতি। তার কথা আসলে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। এত সুন্দর একটি বাগান করেছেন, সেটা আসলে মুখে বলে লাভ নেই। আমি কথাই বিশ্বাসী। আমি ভিডিওতে সবগুলি ভিউ নিতে পারলাম না, আমার যতটুকু সম্ভব হয়েছে নিলাম। গার্লস অবশ্যই আমাকে ফলো দিবেন, শেয়ার, লাইক, কমেন্টে জানাবেন। আমি আরও ভালো ভালো ভিউ নিয়ে আপনাদের রঙ্গন গাছ দেখানোর চেষ্টা করি, সব কিছু দেখানোর চেষ্টা করি, এভরিথিং। নিম গাছ থেকে শুরু করে কোনো গাছের ঘাটতি নেই। আসলে বর্ষা সিজনে এসেছে, সবাই গাছ লাগান এবং অক্সিজেনের ঘাটতি কমান। 6 ঋতুর দেশ 3 ঋতুর দেশ হয়ে গেছে, শীত, বর্ষা, গরম।
আর 3 ঋতু হারায় গেছে। এইভাবে এইরকম এই মুক্তিযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোস্তাফিজুর রহমান মুকুল যে উদ্যোগ নিয়ে 8.5 একর জমিতে বিভিন্ন ওষুধি গাছ, ফলজ গাছ, বিভিন্ন আমের জাত, লেচুর জাত, জামরুল, এরকম করাচ জাম, তো ইত্যাদি, লেবু, মাল্টা, ড্রাগন, যে অবস্থা নালতাবাড়ির দৃষ্টান্ত হয়ে থাকবে আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল। বাগানটা উনি বিক্রি করে দেবে কেন আমি জানি না। পাহাড়ি এলাকার মানুষের অত্যাচার, বাগানে সে শহরে থাকে, তার কোনো ছেলে নেই, সবগুলো মেয়ে। এই বাগানটা অনেক কষ্ট করে তেলে তিনি গড়ে তুলেছেন 71 সনের পর থেকে। এইখানে যেভাবে অত্যাচার চলে, সব কিছু ধ্বংস করে এবং ফল হওয়ার সময় অত ফল চুরি করে নিয়ে যায় বিক্রি করে। সে এখানে থাকে না, বৃদ্ধ মানুষ, সকালে আসে, দুপুরে চলে যায়, বিকেলে আসে, সন্ধ্যায় চলে যায়। এখানে দেখাশোনার কেউ নাই। সো বাগানটা বিক্রির প্রক্রিয়া চলছে। আপনারা কেউ যদি নেওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যোগাযোগ করলেও আমার কাকা তথ্যগুলি ওনাকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গার্লস, প্রিয় গার্লস, আজানের সময় বলছি, একদম মিথ্যা বলছি না, সত্যি। প্রিয় গার্লস, এই 8.5 একর জমিন কিন্তু পাহাড়ের চূড়ায় টিলায় প্রচুর পরিমাণে গাছগাছরা এবং বিভিন্ন রকমের ফল থাকায় এই ইন্ডিয়ান বন্য হাতি প্রতি বছরই কিন্তু এখানে ফল খাওয়ার জন্য এসে ভিড় জমায় এবং খেতেও দেয়। আমাদের আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল অনেক দয়াশীল, দানশীল। তো এখানে পাহাড়ি এলাকার কোচ, হাজং, গারো, খ্রিস্টধর্মী যারা আছে সবাই কিন্তু এখানে ফল খাওয়ার সুযোগ পায় বিনামূল্যে এবং হাতিরাও খেয়ে যায়। ইসলামের গার্লস, এবং এই যে এখানে বিভিন্ন রকমের শাকসবজিও আছে দেখছেন। এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থায় আছে। এইখান থেকে যদি একটা মানুষ চায়, এইখান থেকে বেরোতে হবে, লাগে না। চাল ডাল 1 মাসে কিনে নিয়ে আসলে এইখানে সব পাওয়া যায়। এখানে ফ্রিজ, ডিপ এবং এই যে বিভিন্ন ফলাদি গাছ এবং শাকসবজিতে স্প্রে করার জন্য স্প্রে মেশিন রয়েছে। এখানে পেছনে গেট রয়েছে। ভাই, এটা কি গাছ? এইটা কোন প্রজাতির গাছ আসলে? আমার কাকা এগুলো কী করেছে পাহাড়ে, আমি আজকে ফার্স্ট দেখতেছি। কাকার সামনে আমি ভয় পাই। আজকে আমি ভিডিওর সুযোগ পেলাম কাকা না থাকার দরুনে। আজকে এ পর্যন্তই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ওসমান হীরা বিদায় নেব। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।